আমাদের সমাজে একটি অতি পরিচিত সামাজিক বৈষম্যের এক বাস্তব রূপ হলো এটা। আমরা সর্বদাই নারীদেরকে ছোট করে দেখি তাদের কাজকর্মকে ভীষণই তুচ্ছভাবে। অথচ পুরুষশাসিত সমাজ সদা সর্বদা নিজেদের বলশালী এবং শক্তিশালী হয়ে কায়েম করে রাখতে চায় নারী সমাজকে তাদের পদতলে। আর এটা তারা নিজেদের সংসার থেকে শুরু করে। এক সংসারে পুরুষ এবং স্ত্রীর সমান অধিকার থাকা সত্ত্বেও তাদের কাজকর্মের এক প্রভেদ সদা সর্বদা আমরা লক্ষ্য করি। বিশেষভাবে পুরুষ সমাজ নারীদের প্রতিটা মুহূর্তে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে তারা বাড়িতে থেকে সেরকম কোনো কাজই করেন না, অথচ পুরুষটি বাইরে কর্ম করে তাদের খাবারের যোগান দেয়। আর সেই প্রসঙ্গে আমার কবিতা নারী লেখাটা একজন পুরুষের, অথচ প্রতিটা লাইন প্রতিটা শব্দ মেয়েদেরকে উৎসর্গ করে লেখা। একটা ঘরে ভর্তি করে কিছু মার্বেল ছড়িয়ে দিন, আর একটা কোনায় রাখুন কয়েকটা ভারী কার্টুন। এবার একজন একজন করে কয়েকজন পুরুষ এনে বলেন, তুমি যে কোনো একটা কাজ করো, হয় একটা করে মার্বেল কুড়াও, আর না হয় পড়ে থাকা তিনটে ভারী কার্টুন সরিয়ে দাও। আমি একজন পুরুষ হিসাবে বলছি, একটা একটা করে মার্বেল কুড়ানোর চেয়ে ভারী কার্টুন সরানো আমার জন্য সহজ কাজ না। আমরা শুধু সহানুভূতি থেকে মেয়েদের জন্য ঘর ঠিক করে দিইনি, বরং আমরা জানি আমাদের ধৈর্য কম, শক্তি বেশি। আমরা না পারা কাজটা যে মেয়েটা করে দেয় তার কাজের গুরুত্ব আমাদের কাছে কতটুকু। এই পুরুষ শাসিত সমাজে মেয়েটা নিজেও মাথা নিচু করে বলে সে নাকি কিছুই করে না। রাত 12টার পরেও মশারি গুঁজতে গুঁজতে মেয়েটা ভাবে সে একটা গৃহিণী। ঘুম থেকে উঠে সাজানো ডাইনিং দেখে চোখ দুটো চকচক করলেও দৃশ্যের আড়াল থেকে যায় তার গরম চুলার ভাঁপ। লবণ কম অথবা ঝাল বেশি আমাদের দৃষ্টি না এড়ালেও গরম তেলে ফোসকাটা পোড়াটা ঠিকই থাকে দৃষ্টির আড়ালে। যে নারী কিছুই করে না সে নারীর সন্তানের দায়িত্বটা শুধু আপনাকে দেয়া হোক, আপনি তখন কার্টুন সরাবেন না মার্বেলও কুড়াবেন না, তবু বাচ্চার চিৎকার শুনতে ঘরে বসেও থাকবেন না। আমরা পুরুষ বেছে নিয়েছি আমাদের কাজ, আর দিনভর যে নারী মার্বেল কুড়ায় সে নারীকে বলি অকর্মণ্যা। যে নারীর স্বামী নাই আমি দেখেছি সে নারীকে মাটি কাটতে, কিন্তু যে স্বামীর বউ নাই তাকে দেখি নাই ঘর বাড়ি সামলাতে। ঘর বাচ্চা সামলানোর চেয়ে আর একটা বিয়ে করে নেওয়া খুবই সহজ। কারো এঁটো বাসন ধুতে শুধু শক্তি না, মমতাও লাগে। আপনি খাটলে বেতন পান, সে খাটলে ভালোবাসা পাই তো।